সেদিন রান্না করতে যেয়ে দেখি গরম মশলা শেষ হয়ে গেছে। স্বামীটাকে বললাম, সে বলতেছে তাড়াতাড়ি রেডি হও, নিয়ে আসি গরম মশলা। রেডি হয়ে আমাকে বলতেছে গাড়ি আসছে নিচে দাঁড়ানো, চল আমরা গাড়িতে করে গরম মশলা নিয়ে আসি। আমি বলতেছি আল্লাহ, গাড়িতে করে কোথায় যাব গরম মশলা আনতে? বলতেছে আরে চলোই না। দেন আমাকে গাড়িতে উঠাই নিয়ে গেল, দেখতেছি আমি উত্তরা এয়ারপোর্টের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে দেখি আমাকে বলতেছে এই যে ট্রেনটা আছে, এই ট্রেনটার উপরে ওঠো, ট্রেনের ভিতরে চলো। আমি বলছি ট্রেনে করে কোথায় যাবো? বলতেছে আর এত কথা বলো কেন, গরম মশলা লাগবে না? আমি বললাম হ্যাঁ। বলছে তাহলে চলো। আমরা তখন ট্রেনে করে ঝিকঝিক ঝিকঝিক করতে করতে চলে যাচ্ছি এই যে এইখানে। এটা কোথায় জানো? আজমপুর। আজমপুর রেলগেটে আমরা নামবো। আমি বললাম আজমপুর স্টেশনে আমরা কেন নামবার, এটা কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? বলতেছে আরে নামই তো। দেন আমাকে একটা ব্যাগে নামাই দিল আজমপুর রেল স্টেশনে। দেখো পরিবেশটা কেমন থমথমে, তবে সুন্দর। দিনের বেলায় ছিল, সকাল সকালে যদি আমরা নেমেছি, দেখতে এরকম ছিল। ছবি টবি তুললাম কিছু। আমি আমার ফোনের চার্জ বেশি রাখিনি, যার জন্য ভিডিও করতে পারিনি বেশি। এই যে তারপর আমাকে হাঁটতে হাঁটতে নিয়ে গেল এই যে দেখো আখাউড়া চেকপোস্টে। আমি বলছি এটার মানেটা কি? তখন দেখলাম এটা আখাউড়া জংশন, মানে ইন্ডিয়ার বর্ডার। এই যে আমি ইন্ডিয়ার বর্ডার ক্রস করে ফেলছি, ও মা গো! এই যে রাতের ভিউ, এটা কোথায় জানো? এটা হচ্ছে মূলত আগরতলা, ইন্ডিয়ার ত্রিপুরার আগরতলাতে আমরা চলে গিয়েছিলাম রাতের বেলায়। এই যে ঘোরাঘুরি করছি, আমি তো অবাক, যে আমি তো ভাবতেই পারিনি আমরা এত তাড়াতাড়ি ঢাকা থেকে ইন্ডিয়া চলে আসলাম। এটা ছিল আমাদের হোটেল হ্যাভেন। হ্যাভেনের হোটেলের পরিবেশটা খুবই সুন্দর ছিল, যদিও খাবার দাবারের মান ভালো ছিল না আমার কাছে। দেন আমরা বৃষ্টির দিন ছিল দেখে বেশিক্ষণ বের হইনি। সন্ধ্যার পরে মানে রাতের একদম শেষ মুহূর্তে আমরা বের হয়েছি ঘুরতে, এলাকাটা দেখে আসতে, যে চলো আমরা তাহলে আগরতলা এরিয়াটা একটু ঘুরে আসি, ভিজিট করে আসি। তো এই যে আমার স্বামীটা আগে যাচ্ছে টুকটুক করে করে, দেন আমি তার পিছন পিছন যাচ্ছি, হি হি। তারপর আমরা গেলাম একটু শপিং করতে, দেখে আসি আগরতলার শপিং সেন্টারগুলো কেমন। এই যে দেখো আমাকে না নিয়ে মোবাইলে ভাব নিচ্ছে, তাই আমি ভাবলাম যে আমি একটু মোবাইলে ঢুকে, আমাকে ছবিতে রাখবেই না। পরে বলতেছে যে আমাকে একটা স্লোমো করে দাও। এই যে ইন্ডিয়া এখানে আসছি আগরতলাতে, একটু ব্র্যান্ডের দোকানগুলোর সামনে। তাই বললাম যে ঠিক আছে, তবে একটা শর্ত আমাকেও নিতে হবে সাথে। পরে বলতেছে এই তুমি কি ভুলে গেছো, তুমি না গরম মশলা নিতে চাইছিলা? তাহলে এখন কেন এখানে ছবি তুলতেছো? এখানে শুধু আমিই ছবি তুলবো। আমি বললাম নেও হয়েছে, এখন আমাকে দু একটা ছবি তুলে দাও, এরকম করো কেন? এই যে আমরা দুজন টোনাটুনি, কেমন লাগতেছে আমাদেরকে বলে যাও। তো এই রাতের ঘোরাঘুরির পরে আমি বলতেছি আমি আর এখন কোনো গরম মশলা কিনতে পারবো না, আমি ঘুমাবো। ও বলতেছে আরে দাঁড়াও তো, আরও মজা আছে, রাত তো এখনও অনেক বাকি, আমরা আরও ঘোরাঘুরি করব, পুরো আগরতলাটা ঘুরে আসি চলো। দেন আমরা আগরতলার যে অটোগুলো, ওইটাকে ওরা টোটো বলে, তো আমরা টোটোতে করে একটু ঘুরে আসলাম এদের রাজবাড়ির আশেপাশটা, তারপরে গরম মশলার দোকানের আশপাশটা। তো এই যে দেখো আমরা কিছু দোকানে গিয়েছিলাম, জুতোর নাইকির যে শোরুমটা থাকে এখানে, দেখলাম দাম মোটামুটি রুপিতেই, যেহেতু ওতে আমাদের দেশের তুলনায় একটু বেশি, কিন্তু মোটামুটি আমাদের দেশে এই ব্র্যান্ডই পাওয়া যাবে। দেন আমরা চলে গেলাম এদের আরেকটা শোরুমে, যেখানে ড্রেস আছে অ্যাডিডাসের। তো দামি দামি শোরুমগুলো ঘুরতে মজাই লাগে রাতের বেলায় করে, আরও লাইটিং ফাইটিংয়ে। যদিও বৃষ্টি ছিল সেই দিনটা, খুবই বাজে ছিল আমার জন্য। আর এখানকার পরিবেশ এতই নোংরা, এরা হিন্দু দেখে মনে হয় বেশি পরিষ্কার রাখে না, জানি না কেন, আমার ভালো লাগলো না পরিবেশ পরিস্থিতি। আর এটা হচ্ছে ওদের না প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে এরকম গোল চত্বর আছে, বড় বড় গোল চত্বর, যার জন্য আমি রাস্তাটা একদিনের জন্য যাওয়াতে গুলায় ফেলছি। দেন কিছু ছবি তোলার ভাবলাম যে কয়েকটা ছবি তুলি। এই যে দেখো এইটা ছবি তুললাম এই গোল চত্বরটার। দেন এদের যেই থানা আছে নাকি কমিটি, কংগ্রেস কি ত্রিপুরা কংগ্রেস কমিটি, এটার একটা ছবি তুলে নিলাম। দেন আমরা চলে গেলাম ওদের মেন যে বিগ বাজার আছে একটা বলে, সেই বিগ বাজারে। এইখানে না অনেক জিনিস আছে, তবে দাম সেই হিসাবে কমই পাইছি। টুকটাক জিনিস কেনাকাটা করছিলাম, চকলেট থেকে শুরু করে কয়েকটা ড্রেস, এই হাবিজাবি কিছু একটা কিনে নিছি আমরা, বেশি কিছু নিতে পারিনি। তো চলো তাও দেখাই তোমাদেরকে যে এদের ভিতরে কি কি আছে বিগ বাজারের। এই যে এরকম 3-4 তালা পুরোটাই বিগ বাজারের, অনেক কিছুই পাওয়া যায়, সব টাইপেরই জিনিস, ঘরের জিনিসপত্র থেকে শুরু করে অনেক রকমেরই। তোমাদের যার যেটা ভালো লাগে, তোমরা যদি যাও কখনো আগরতলাতে, যে দেখে আসতে পারো। এই যে আমরা টুকটাক ছবি টবি তুলেছিলাম, কিন্তু মজার বিষয় হয়েছে আমার কাছে ফোন ছিল না, সব
ফোনের ভিডিও টিডিও আমার হাজবেন্ডই করছে, যার জন্য ওর ফোনে যা যা ডকুমেন্টস পাইছি অতটুকু তোমাদেরকে শেয়ার করতেছি। এই যে আমাদের যারা গ্রুপের বাকিটা ছিল, যে চাউমিন 2টা কিউটি বেবি, ওদেরকেও নিলাম। আর এটা হচ্ছে আমাদের হোটেলের রুম থেকে মানে ভিউ দেখা যায়, ওই যে লাল লাইনের আলো জ্বলতেছে ওইটা হচ্ছে মূলত রাজবাড়ির এরিয়াটা। এখানকার তারিটা লাইটিং করে বর্ডার মতন দিয়ে রাখছে, অনেক বড় জায়গা, সত্যি কথা বলতে জায়গাটা অনেক বড় আর সুন্দর আছে মোটামুটি। দেন আমরা তো সকালবেলায় চলে যাব রাজবাড়িতে। এই যে চলে আসছিলাম রাজবাড়ির গেটে, আর আমার ফোনের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে দেখে আমি শেয়ার করতে পারলাম না। এখন থেকে শুধু ছবি দিয়ে তোমাদেরকে শেয়ার করছি গল্পটা। তো এই যে ছিল রাজবাড়ির ভিতরের ফটকটা, অনেক সুন্দর রাজবাড়িটা দেখতে, বাইরে থেকেও যেমন সুন্দর, ভিতরেও হয়তো মেনশনের ভিতরে আমরা যদি ঢুকি নাই, সুন্দর আছে পরিবেশ পরিস্থিতিটা। তো আমার কাছে ভিডিও নাই, বারবার বলতেছি, এই যে যা যা ছবির টুকটাক তুলছিলাম এই যে তোমাদেরকে শেয়ার করলাম। তো এখানে দুপুর 12টার মতন আমরা ঘোরাঘুরি করার পরে চলে গিয়েছিলাম মূলত এখানকার যে গোল বাজার বলে, এখানকার আগরতলার, যেখানে পাইকারি দামে গরম মশলা পাওয়া যায়। তোমরা চাইলে যেতে পারো। আমরা যখন গেছিলাম তার পরপরই বৃষ্টি হয়েছিল, যার জন্য আমি খালি কয়েকটা ফুরুত ফারুত করে ছবি তুলে নিয়েছি আর গরম মশলাগুলো প্যাকেটে ভরে নিয়ে চলে আসছি। আমি ওইটারও ভিডিও করতে পারিনি, দামাদামি করছিলাম তো আমরা দোকানে, এক এক দোকানে এক এক রকম করে দামাদামি করা লাগতেছিল, যার জন্য একটা নির্দিষ্ট কোনো ভিডিও করতে পারি নাই। দেন হোটেলে ব্যাক করলাম, ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে গেলাম ঢাকার উদ্দেশ্যে। তো তোমাদের কেমন লাগলো বলে যাও তো, যে একদিনের মধ্যে আমরা চট করে দেশের পাশের দেশ থেকে গরম মশলা কিনে এনে দেন আমি রান্না করতেছি, কেমন গল্পটা হয়েছে বলে যায় তো। তা আমার আর এই বাংলাদেশে ব্যাক করার আর কোনো ভিডিও ছিল না, এটি লাস্ট ভিডিও ছিল। তো এরপরে চলে গেলাম ডাইরেক্ট আমি আমার রান্নাঘরে গরুর মাংস রান্না করতে।